প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি টিটিএন এর নির্বাচনের বিশেষ লাইভে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি টেকনাফের রমিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আপনাদেরকে জানিয়ে রাখি প্রিয় দর্শক যে এই কেন্দ্রে সকাল থেকে একটা অভিযোগ আমরা শুনতে পাচ্ছিলাম। নির্বাচনী এজেন্টদের এক প্রার্থীর নির্বাচনী এজেন্ট অভিযোগ করেছে যে তাকে এখান থেকে প্রিজাইডিং অফিসার এবং হচ্ছে যে কি এখানকার যারা আছে নির্বাচনের চেয়ারম্যানের যে অন্য প্রার্থী আছেন, তার বিপক্ষ প্রার্থী যিনি আছেন, তার প্রার্থীরা তাকে আসলে বের করে দিয়েছে। আমরা আসলে তার অভিযোগটা নেওয়ার চেষ্টা করেছিলাম। আমরা লাইভে সে এলাকাতে নেই, না থাকার কারণে আমরা আসলে এই মুহূর্তে যেহেতু প্রিজাইডিং অফিসারের বিপক্ষেই অভিযোগটা ছিল, আমরা চেষ্টা করছি যে প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলার জন্য। দর্শক, আমরা আপনাদেরকে চেষ্টা করব প্রিজাইডিং অফিসারের সাথে আমরা কি কথা বলছি, তার অভিযোগটা আসলে সে যে অভিযোগটা আসলে জানাচ্ছেন সেই অভিযোগটা আসলে সত্য কিনা সেটা নিয়ে আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব, আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এজেন্ট আসলে অভিযোগটা করেছে সেটা আসলে কতটুকু সত্যি। ভাইয়া, আমরা শুনেছি এটা নিয়ে আসলে ঘটনাটা কি ছিল, কি একটু খুলে বলবেন আমাদেরকে? না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমি যখন ভোট শুরু হয় 8টার দিকে, 8:30টার দিকে আমি দেখি যে ওই আমার যে রুমে এজেন্টটা ছিল সেখানে অত্যন্ত চিৎকার চেঁচামেচি উভয় পক্ষে, টেলিফোন মার্কার আর একটা হচ্ছে আনারস, দুজনের পক্ষে তারা অত্যন্ত চিৎকার চেঁচামেচি করে। পরে আমি যখন শোনার পরে আমি সেই রুমে যাই এবং মোটামুটি তাদের পরিস্থিতি শান্ত করার চেষ্টা করি, কিন্তু নিচে দেখলাম যে এক ধরনের মানে আবহাওয়া পরিস্থিতি খুবই খারাপ দেখতে যাচ্ছিল। পরে আমি আমার পুলিশ নিয়ে, আমার ফোর্স নিয়ে আমি শান্ত করার চেষ্টা করছি এবং মোটামুটি একটু শান্ত দিকে চলে আসছে। বাইরে একটা সময় দেখলাম যে তার চাচা বা তার আত্মীয় এসে তাকে কি যেন বললো এবং তাকে নিয়ে যাওয়ার পরে সে চলে গেল। এখানে আসলে আমরা কাউকে আমরা বের করে দিই নাই। এখন পরিবেশ পরিস্থিতি খুবই স্বাভাবিক আছে, সুন্দরভাবে চলতেছে। এখন তিনি যদি আসতে চান কোনো সমস্যা নেই, সে আসতে পারবে। মানে আমরা আরেকটা অভিযোগ, মানে সে যেটা বলতে চাচ্ছিল, তাকে যারা বের করে দিয়েছে তারা হচ্ছে কি তারা হচ্ছে তার বিপরীত যে চেয়ারম্যান প্রার্থী যিনি আছেন জাফর আলম, আনারস প্রার্থী মানে প্রতীকের প্রার্থী যিনি আছেন, তার লোকজনরা তাকে বের করে দিয়েছে, সেটা আসলে কতটুকু সত্যি? না না না, এই ধরনের এটা আসলে মিথ্যা কথা। আমি সম্পূর্ণ যাচাই বাছাই করেই এটা হয়েছে আর কি। আমি চেষ্টা করেছি পরিস্থিতি শান্ত করার জন্য। কেউ কাউকে বের করে দেয় না। তার চাচা এসে, তার আত্মীয় এসে তাকে স্বাভাবিকভাবে নিয়ে গিয়েছে, যেটা পরিবেশটা যেন অন্যরকম না হয় সেজন্য তাকে নিয়ে গেছে। এখন তো পরিবেশ সুন্দর আছে, এখন সে তো আসতে পারে, অসুবিধা নেই। সে এখন আবার পুনরায় সে আপনার এজেন্ট তার যে প্রার্থী দিয়েছেন সে করতে পারবে, সমস্যা হবে না। এরপরে আরো একটা অভিযোগ আমাদেরকে, মানে সেই প্রার্থীর লোকজনই আমাদেরকে করেছেন, সেটা হচ্ছে যে কি মানে এখানে নাকি আপনার আনারস প্রতীকের যিনি প্রার্থী আছেন ওনার লোকজন মানে দলবল নিয়ে এখানে অনেকটা শোডাউনের মতো বা অনেকটা হচ্ছে অস্ত্র নিয়ে এখানে তারা মানে ভোট বক্স করছিলেন, টহল দিচ্ছিলেন, সেটা আসলে কতটুকু সত্যি? না, এটা আসলে আমার জানা মতে আমি তাদের এরকম যে বলেছেন অস্ত্র বা এগুলো নিয়ে, আসলে এগুলো কোনো কিছু হয় নাই। তবে হ্যাঁ, বাইরে একটু গন্ডগোল ডাকছিল একটু, তখনই আমরা পুলিশ এবং ফোর্স নিয়ে এবং অন্যান্য সদস্যদেরকে নিয়ে আমরা পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টা করছি এবং আমাদের যে স্ট্রাইকিং ফোর্স এবং আমাদের যিনি ম্যাজিস্ট্রেট দায়িত্বে আছেন তিনি এসে পরিস্থিতি মোটামুটি শান্ত করেছেন। তখন আর এই সমস্যা হয়নি। এটা আসলে যারা বলেছে এটা মিথ্যা বলেছে। আচ্ছা ভাই, এই পর্যন্ত আপনার এই কেন্দ্রে আপনার কয়টা বুথ আছে এবং কি পরিমাণের কাস্টিংটা হয়েছে একটু কি জানাবেন? আমার এখন পর্যন্ত এই কেন্দ্রে আসলে কনজেশন জায়গা বুথ হচ্ছে, বুথটা না এখন ইভিএম এর তো কক্ষ হয়, তো কক্ষ হচ্ছে 7টা। তা 7টার মধ্যে এখন ভোট আমি 12টা পর্যন্ত কাস্ট করেছি, 631টা। এখন আমি এখন মনে হয় 2টা বাজে না, আমি এখন আবার এটা কালেক্ট করে আবার এটাকে আবার যখন তখন বলতে পারবো যে কটা ভোট। ধন্যবাদ ভাই আপনাকে। প্রিয় দর্শক, শুনছিলেন রমিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই কেন্দ্রের যিনি প্রিজাইডিং অফিসার আছে তিনি আসলে যে অভিযোগটা তার বিপক্ষে করা হয়েছে সেটা নিয়ে আসলে কি বলছিলেন। আপনারা জানেন যে কক্সবাজারের তৃতীয় ধাপের মতো উপজেলা নির্বাচনের আসলে এবারে 3টি উপজেলা নির্বাচন হচ্ছে। সেখানে আপনার টেকনাফে আসলে প্রায়
1,80,800 জন ভোটার আছে, তাদের মধ্যে আসলে মূলত ভোট আজকে তারা সবাই ভোট দিবেন। এবং আপনারা হয়তো জানেন যে আমরা গতকালকে থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম, সেন্ট মার্টিনের যে জিঞ্জিরার যে কেন্দ্রটি আছে, ভোট কেন্দ্র, সেটি আসলে স্থগিত করা হয়েছে। আমরা এই সকাল থেকে আসলে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে কি মোটামুটি কিছু বিশৃঙ্খলা থাকলেও আসলে আপনার এখানে ভালো মতোই ভোট গ্রহণ করা হচ্ছে বলে আমরা আসলে জানতে পেরেছি। তো আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করছি আসলে কি রকম আসলে ভোট গ্রহণটা হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা যারা ভোটার আছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। যদিও এখন আপনারা দেখতে পাচ্ছেন যে যেহেতু এখন আপনার একেবারে দুপুর গড়িয়ে যাচ্ছে, অনেকে হয়তো খেতে গেছেন। আমরা দেখছিলাম সকাল থেকে টেকনাফের বিভিন্ন কেন্দ্রে অনেক বেশি উপচে পড়া ভিড়, আপনার নারী এবং পুরুষ ভোটাররা অনেক বেশি করেই আপনার মূলত ভোট দিচ্ছিল। এখন আমরা আসলে অনেকটা দেখতে পাচ্ছি যে ভোটের যে কক্ষগুলো আছে, ভোট কক্ষগুলো অনেকটা আসলে শূন্য, যেহেতু এখন খাবারের সময়। আমরা দেখতে পাচ্ছি কয়েকজন নারী সদস্য ভোট দিচ্ছে, যেহেতু মানে খাবারের সময়, দুপুরের সময় অনেকে খেতে গেছেন, এটাই আমরা জেনেছি। প্রিয় দর্শক, আপনাদেরকে ভোটের হালচাল এবং সর্বশেষ জানিয়ে দেওয়ার জন্য টিটিএন নির্বাচনের যে বিশেষ লাইভ আছে সেটা থেকে আমরা সবকিছু জানিয়ে দিব। আপনারা আমাদের সাথে থাকুন, জানতে থাকুন আসলে কক্সবাজারে ভোটে কি হচ্ছে, ভোটের হালচাল জানতে টিটিএন এর সাথে থাকুন।